হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু টেক্সটবুক বাংলা সুপার কোচিং চ্যানেলে। আমি তোমাদের পলাশ স্যার। আজকে আমি যেই বিষয়টার উপর আলোচনা করতে চলেছি, আশা করি থাম্বনেলটা তোমরা দেখেছো এবং সেইটার ওপরেই আমি আলোচনা করব যে কিভাবে গ্রুপ ডি স্যালারি ৭৫,০০০ ছাড়িয়ে যেতে পারে, সেই ব্যাপারে আমি আলোচনা করব। তার আগে আমি তোমাদের পলাশ স্যার এবং তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি টেক্সটবুক বাংলা সুপার কোচিং চ্যানেলে। আমরা আজকে মেইনলি যে জিনিসগুলোর উপর আলোচনা করব, এক হচ্ছে কারেন্ট পে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব, রিসেন্ট পে স্লিপ তোমাদেরকে আমি দেখাবো, সেখান থেকে তোমাদের একদম এক্স্যাক্ট আইডিয়া হবে যে কীরকম স্যালারি স্ট্রাকচার আছে এবং রিভাইজ স্যালারি কি হতে পারে, সেই ব্যাপারেও আমি আলোচনায় আসবো। সবার প্রথমে একদম বেসিক জায়গা থেকে শুরু করছি, যেই স্ট্রাকচারটা আমাদের ফলো করে তোমাদেরকে রেলের স্যালারি অ্যালোকেট হয় সেটার উপর একটু আলোচনা করব। সবার প্রথমে বেসিক পে যেটা, সেটা 18,000 টাকা এবং সেটা গ্রেড পে 1800-র ওপর বেস করে। এই বেসিকের ওপরেই তোমার ডিএ অ্যালোকেট হবে 50%। কারেন্টলি আমি হিসাবটা বলছি এবং সেটা দাঁড়াচ্ছে 9,540, 50 একটু সামান্য বেশি। এবং তারপরে এইচআরে ডিপেন্ড করছে তুমি কোন সিটিতে রয়েছো। যদি এক্স ক্যাটাগরি সিটিতে থাকে তাহলে 30%, ওয়াই ক্যাটাগরিতে 20% এবং জেড ক্যাটাগরি সিটিতে থাকলে 10% অফ বেসিক পে তোমাকে প্রোভাইড করা হবে। ইট ভ্যারিজ ফ্রম 1800 থেকে 5400-র মধ্যে কিছু একটা পাবে, যেহেতু গ্রেড পে আছে, তোমার বেসিক পে আছে 18,000 টাকা। এরপরে অ্যাপ্রক্সিমেটলি ট্রান্সপোর্ট অ্যালোভেন্স 1350 থেকে 900 থেকে 1350-এর মধ্যে এটা বাড়তে পারে, কিছু ভ্যারিয়েবল ফ্যাক্টর থাকে তার উপরে বেস করে। গভর্নমেন্ট কন্ট্রিবিউশন অফ এনপিএস 14% অফ বেসিক প্লাস ডিএ মিলিয়ে এখানে 3,856 টাকা। অ্যাপ্রক্সিমেট গ্রস স্যালারি কত দাঁড়াচ্ছে তাহলে? বর্তমানে যারা জয়েন করতে চলেছে বা জয়েন করেছে তারা অ্যাপ্রক্সিমেট স্যালারি পাবে, গ্রস স্যালারি 38,164 এবং মিনিমাম যেটা পাবে 34,096 টাকা। এটা গ্রসে বলছি। গ্রসের মধ্যে থেকে এনপিএসের যদি কন্ট্রিবিউশনটা এখান থেকে বাদ দেওয়া হয় 2,754 টাকা। সিজিএইচএস এবং সিজিইজিআইএস এই জিনিসগুলোকে বাদ দিয়ে টোটাল যে ডিডাকশান হচ্ছে এবং তারপরে টোটাল ডিডাকশান 6,800, আরও কিছু ডিডাকশান আছে সেগুলোকে বাদ দিলে 6,890 টাকা ডিডাকশান হচ্ছে। এবং এখান থেকে তোমার স্যালারি 31,256 থেকে 27,206 থেকে 31,256-র মধ্যে তুমি ইন হ্যান্ড পাবে। এটাকে আমি ইন হ্যান্ড বলছি, মানে অ্যাপ্রক্সিমেটলি ইন হ্যান্ড এটাই পাবে। উনি মোটামুটি 27 থেকে 31-এর মধ্যে কিছু একটা পাবে। ওকে, তো এবার এইটা তো হয়ে গেল যে কারেন্ট স্ট্যাটাস, মানে আমাদের যে স্ট্রাকচার আছে স্যালারি গ্রুপ ডি এর, সেটার ব্রেকডাউনটা কীরকম হচ্ছে। এবার আমি একটু আসবো যে এরপরে আমাদের আরআরবি গ্রুপ ডি অ্যাপ্লিকেশন প্রসেস 23 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 1 মার্চ 2025 পর্যন্ত চলছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে ফেলো। এবং রেলওয়ে গ্রুপ ডি স্যালারি বেসিক যেটা বললাম 18,000 থেকে টু 56,900-এর মধ্যে, গ্রেড পে হচ্ছে 1800 গ্রেড পে এবং সেটা 7th পে কমিশনের হিসাবে এটা বলা হচ্ছে। ইন হ্যান্ড স্যালারি আফটার জয়নিং হচ্ছে, যেটা আমি বললাম এখানে ইন হ্যান্ড স্যালারি আফটার 3 ইয়ার্স তোমার 28,831 থেকে 33,101, মানে তুমি ধরে নাও 29,000 থেকে 33,000-এর মধ্যে তোমার একটা ইন হ্যান্ড স্যালারি হবে। আরআরবি গ্রুপ ডি স্যালারি 5 বছর পরে সেটাই বেড়ে 31 থেকে 35-এর মাঝামাঝি কোথাও একটা গিয়ে দাঁড়াবে, যাদের 5 বছর হয়ে গেছে। পার্কস অ্যান্ড বেনিফিটস তো এখানে রয়েছেই, ডিএর ব্যাপারটা রয়েছে, এইচআর, ট্রান্সপোর্ট অ্যালায়েন্স, এরকম অনেক কিছু জিনিস রয়েছে, একটা বড় লিস্ট রয়েছে। আমি সেটাকে এখানে পার্সোনাল বেনিফিট এখানে একটা ছোট করে জিনিসটাকে দেখালাম, এটা একটা বড় লিস্ট, তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম বা নোটিফিকেশনের মধ্যেই পেয়ে যাবে। ওকে, এবার আসা যাক নেক্সট। তোমাদের সবারই একটা প্রশ্ন যে স্যার দেখাচ্ছেন যখন একটু প্রুফ সহ দেখান। এটা সেই প্রুফ, এইটা কারেন্ট একদম রিসেন্ট 6 মাসের মধ্যের একটা পে স্লিপ। যে পে স্লিপে আমি নাম, তোমার আইডি ফাইডি, এমপ্লয়ি আইডি সব কিছু এখানে ঢাকা রয়েছে সিক্রেসি বা প্রাইভেসির জন্য। কিন্তু মেইন জিনিসগুলো যেগুলোতে তোমাকে মন দিতে হবে সেটা হচ্ছে বেসিক পেটা 18,000 টাকা হচ্ছে, যেটাই কিন্তু এর আগের পে স্কেলে কিন্তু মাত্র 7,000 ছিল। এই ব্যাপারটাও আমি আলোচনায় আসবো। গ্রস পে হচ্ছে 34,228। তার ব্রেকগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ, ব্রেকআপগুলো কী কী আছে। এর মধ্যে রিকভারিজ বা তোমার যে কাটা যাচ্ছে সেটা এই পার্টটা, এবং তারপরে তুমি মোটামুটি ধরে নাও 30,000, আরও কিছু বাদ গিয়ে 30,982 টাকার মতো এখানে সে পাচ্ছে ইন হ্যান্ড। নেট পে মানে ইন হ্যান্ড যেটা পাচ্ছে। ওকে, তো এই হয়ে গেল, তোমরা প্রুফ দেখে নিলে যে অ্যাকচুয়ালি কত হাতে পায়
একজন গ্রুপ ডি কর্মচারী, অবশ্যই আরআরবি গ্রুপ ডি। এবার ইতিমধ্যে আমি যেটা তোমাদের বলছিলাম ৭৫,০০০ কি হতে পারে স্যালারি, সেই ব্যাপারটায় আসবো। সেই জিনিসটার জন্য তোমাদের বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অষ্টম বেতন কমিশন বা পে কমিশনের অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা, এবং এই ঘোষণা করা হয় গত ১৬ই জানুয়ারি ২০২৫-এ। তবে এইটা অ্যাপ্লিকেবল হতে আর একটু সময় লাগবে। এটা অ্যাপ্লিকেবল হতে মোটামুটি তুমি ধরে নাও ২০২৬-এর শুরুর আগে তো কোনোভাবে হচ্ছে না, জানুয়ারির দিকে এটা অ্যাপ্লিকেবল হবে বলেছে। একটা ব্যাপার বুঝবে, এক্সপেক্টেড স্যালারি হাইক মোটামুটি 40 to 50%, এর বেশিও হতে পারে। কীভাবে এর বেশি হতে পারে সেটা আমি প্রুফ সহ দেখাবো। ফিটমেন্ট ফ্যাক্টর লাইকলি টু বি 2.6 থেকে 2.85। এই ফিটমেন্ট ফ্যাক্টরের ব্যাপারটা নিয়েও আমি 1 মিনিটে আলোচনায় আসছি। ইমপ্লিমেন্টেড বাই জানুয়ারি ২০২৬-এর আগে তো কোনোভাবে ইমপ্লিমেন্ট হবে না, একটু ডিলেও হতে পারে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এখানে সেই পোস্টটা দেওয়া আছে, যার মধ্যে পুরো ব্যাপারটা বলেছিলেন, ছোট করে জিনিসটা নরেন্দ্র মোদী জানিয়েছিলেন এবং রিটুইট করেছিলেন অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন এবং রিটুইট করেছিলেন নরেন্দ্র মোদীজি। এবার আসা যাক ফিটমেন্ট ফ্যাক্টরটা কি জিনিস। দেখো আমি একটা ছোট্ট হিসেব দেখাই। এখন তোমরা যেই ১৮০০ গ্রেড পের ব্যাপার, ১৮,০০০ টাকা বেসিক পে দেখছো, সেইটাই যখন ফিফথ পে কমিশন, মোটামুটি পে কমিশন 10 বছর অন্তর অন্তর এখানে লাগু করা হয়, 10 বছর অন্তর অন্তর পে কমিশন লাগু করা হচ্ছে। তাহলে ফিফথ পে কমিশন যখন ছিল তখন স্যালারি ছিল অ্যারাউন্ড ৩৭৬৪ টাকা, এখন যেটা ১৮,০০০ টাকা বেসিক পে, সেইটাই 1.86 টাইমস হয়েছে। 1.86 টাইমস কেন হয়েছে? কারণ অনেকগুলো খরচা, অনেকগুলো কারণে তোমার এক্সপেন্স বাড়তে পারে, সেই বেড়ে যেতে পারে, সেই ব্যাপারটা মাথায় রেখে 1.86 টাইমস করে সিক্স পে কমিশনেই এটাকে বাড়িয়ে করা হয়েছিল ৭,০০০ টাকা। মানে যেইটা তুমি ধরে নিতে পারো যে বেসিক পে ৩,৭৬৪টা বেড়ে ৭,০০০ টাকা হয়েছিল, এবং যখন 6 থেকে 7 এলো তখন 2.57 টাইমস হয়ে সেটা প্রায় ১৮,০০০ টাকা হয়ে গেল, যেটা আমি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, মনে পড়ছে? এই যে এখানে আমি দেখিয়েছিলাম, কোথায় গেল, এই যে বেসিক পে ১৮,০০০ টাকা, এইটার কথাই আমি বলছিলাম। এবার বলা হচ্ছে যে দাবি করা হচ্ছে, যেমন এখানে বললাম সিক্স পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরটা দাঁড়িয়েছিল 1.86, সেভেন্থ পে কমিশনে সেই ফিটমেন্ট ফ্যাক্টরটাই 2.57, এবং এইথ পে কমিশনে এক্সপেক্টেড ফিটমেন্ট ফ্যাক্টর 2.6 থেকে 2.86। যদি ম্যাক্সিমামটা হয় 2.86 হয়, তাহলে ইউ নো হোয়াট, ১৮,০০০ বেসিক পেটাই বেড়ে ৫১,৪৮০ হয়ে যাবে, যেটা কিন্তু অনেকের তরফ থেকে দাবি করা হচ্ছে, অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে 2.86 টাইমস করা হোক। যদিও এটা হবে কিনা এটা তো সময় বলবে। এই ব্যাপারে আমি আরও কয়েকটা জিনিস আগে বলবো। যদি এই জিনিসটাই দেখো, লেভেল 1-এর পিওন যে বা অ্যাটাচমেন্ট বা সাপোর্ট স্টাফ যারা আছে, যাদের বেসিক পে ১৮,০০০, সেটাই রিভাইস হয়ে যাবে ৫১,৪৮০ যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হয়, এবং তার মানে ৩৩,৪৮০ টাকা ইনক্রিজ হবে শুধুমাত্র বেসিক পের ওপরে। ক্যান ইউ ইম্যাজিন? মানে এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? লেভেল 2, 3 এরকম 10 পর্যন্ত বলা যেতে পারে, বাট আমি সেই পর্যন্ত আর যাচ্ছি না। আপাতত প্রথমটাই আমাদের লক্ষ্য রাখা উচিত, কারণ এখানে গ্রুপ ডি নিয়ে আমরা আলোচনায় আসি। 2-3টে ব্যাপার আরও বলি, যে যদি আমি বলি যে বেসিক পে ৫১,৪৮০ হয়ে গেছে ধরে নাও, সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86, মানে তোমার বেসিক পেটা 2.86 টাইমস হয়ে গেছে, সেক্ষেত্রে ৫১,৪৮০ বেসিক পে হয়ে যাচ্ছে, ডিএটা 0% হয়ে যাবে। এইটাও জেনে রাখা উচিত, যখন একটা পে কমিশন বসে তখন ডিএ যেটা থাকে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স, সেটাকে 0% করে দেওয়া হয় বা 0 করে দেওয়া হয়। মানে এইটাই আবার বাড়তে 5%, 10%, 20%, 30%, 40%, 50% গিয়ে দাঁড়াবে। কিন্তু ইনিশিয়াল পে কমিশনের শুরুতে যেটা আমরা আগের এখনো পর্যন্ত আমরা দেখছি 7 পে কমিশনে কত রয়েছে, 7 পে কমিশনে রয়েছে 50%-এর অ্যারাউন্ড, সেটাই এখন 0% আবার হয়ে যাবে, কারণ নতুন বেসিক পে চলে এসছে। এই চারে যেটা, সেটা যদি আমি 30% ধরে নিই, যদি একদম এক্স ক্যাটাগরিতে, তখন সেক্ষেত্রে সেটা 15,444 টাকা আসবে।
এবং অ্যাপ্রক্সিমেট ট্রান্সপোর্ট অ্যালাউন্স 1500 ধরলাম, বেশিও হতে পারে এটা। গভর্নমেন্ট কন্ট্রিবিউশন এনপিএসে 14% অফ বেসিক প্লাস ডিএ, ডিএ তো জিরো, তো ছেড়ে দাও, তো 14% অফ বেসিকের হয়ে 7,207 টাকা, এবং এটা দাঁড়াচ্ছে কত দেখো 75,631 টাকা দাঁড়াচ্ছে। তার মানে পসিবল, আমি হাওয়ায় কথা বলিনি, একদম প্রুফ দিয়ে দেখালাম 75,631 টাকা হওয়া পসিবল স্যালারি। এবং পয়েন্ট এখানে অন্য জায়গায়, কর্মচারী অ্যাসোসিয়েশনের কমিশন কমসে কম 2.86 ফিটনেস ফ্যাক্টর সুপারিশ করেছে। এটা আমি বললাম, যেটা ধরে হিসাবটা করা হয়েছে, বিশেষজ্ঞ সূত্রে জানতে পারা গেছে সরকার 1.92 প্রথমে বলেছিল, সেখান থেকে 2.8-এ এসছে, মানে রাজি হয়েছে। এবং এখনো পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেটা অফিসিয়াল কোনো নিউজ নেই কারোর কাছে। যদি কেউ বলে আছে তাহলে তোমাদের ভাওতাবাজি দিচ্ছে, কারণ সরকারের কাছে এখনো অ্যানাউন্স হয়নি, কি করে তোমাকে কেউ বলতে পারে। এর অন্তর্গত কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.8 হয়, সেক্ষেত্রে ন্যূনতম বেসিক স্যালারি 18,000 যেটা ছিল সেটা 37,440 হবে। আমি একটা হিসেব দেখাই, যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2ও হয়, তাহলে এখানে তোমার স্যালারি গিয়ে দাঁড়াবে, গ্রস স্যালারি দাঁড়াবে 53,340। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.08 যেটা বলা হচ্ছে হবে, তাহলেও তোমার স্যালারি দাঁড়াবে গিয়ে গ্রস স্যালারি 55,414 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 হয়, তাহলে 60,598 হবে। 2.6 হলে 68,892, এবং 2.86 হলে যেটা আমি বললাম 75,000 ক্রস করে যাবে বেসিক্স এই গ্রস স্যালারিটা। তাহলে 2.86 যেটা দাবি করা হয়েছে, সত্যিই যদি সেই ফিটমেন্ট ফ্যাক্টর সরকার রাজি হয়, তাহলে মিলিয়ন ইয়ার স্যালারি তোমার 75,000-এ, যারা এক্স ক্যাটাগরি সিটিতে আছে তাদের হবে গ্রস স্যালারি 75,000 হবেই হবে, কারণ এর মধ্যে আর কোনো রকম ধোয়াশার ব্যাপার নেই। আমি একদম প্রুফ দিয়ে দেখালাম। কিন্তু মিনিমাম 2.08 যেটা শোনা যাচ্ছে হবে, সেটাও যদি হয়, তাই বা কম কি, গ্রস স্যালারি তোমার 55,000 ছাড়িয়ে যাচ্ছে। আমার ধারণা মোটামুটি 75,000 হবে না হয়তো, কিন্তু এর মধ্যে এই তিনটের মধ্যে একটা কোথাও একটা দাঁড়াবে, 55 থেকে 68-র মধ্যে, 65-68-র মধ্যে কোথাও একটা দাঁড়াবে। মানে সেই সত্ত্বেও গ্রুপ ডি এর হিসাবে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি। তো তোমরা আদা জল খেয়ে একদম লেগে পড়ো এখানে এটার জন্য। আর প্রিপারেশন নেবে কি করে, দেখো কথা বেশি বলবো না, আমার মনে হয় তোমাদের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো। যদি না করে থাকো, তাহলে আমাদের সঙ্গে যদি শুরু করতে চাও, সেক্ষেত্রে শুধু তো রেলের পরীক্ষা দেবে না, সেন্ট্রালের বাকি পরীক্ষাগুলো সিজিএল সিএইচএসএলও নিশ্চয়ই দিচ্ছ, ব্যাংকও নিশ্চয়ই দিচ্ছ। তো সেক্ষেত্রে সবকটার কম্বো যদি তুমি প্রিপারেশন নিতে যাও, সেন্ট্রাল কম্বো, এখানে বাংলাতেই তোমাদের সবকটা এক্সামের জন্য আলাদা আলাদা কোর্স পেয়ে যাবে। পুরোটাকে একসঙ্গে আজকে এবং কালকের জন্য প্রাইজিং রাখা হয়েছে 699 টাকা মাত্র। কিন্তু এটা আজকে আর কালকের জন্য, গতকাল ছিল, গতকাল পেরিয়ে গেছে, আজকে আর কালকের জন্য 699 টাকায় পাবেন। এবং 12 মাসের যেটা ছিল, 12 মাসেরটা এখন পাবে কিন্তু তুমি 18 মাস, 1.5 বছরের জন্য। তার বেশি সময় লাগার কথা না। তুমি কোড দিতে হবে পিডি স্যার, ইউজ কোডের জায়গায় তুমি পিডি স্যার এই কোডটা দেবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে, 8910565865 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে, আমি বলে দেবো কীভাবে কিনতে হবে। কিন্তু আমি আরও বলবো যে তোমরা যারা রেল, ব্যাংক, সিজিএল সিএইচএসএল এর পরীক্ষা দিচ্ছ, তারা কেন স্টেটের পরীক্ষাগুলো মিস করবে? ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমবিআই, কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, রেল, পুলিশ, সব কিছুর পরীক্ষা একসঙ্গে দেওয়ার সুযোগ যখন আছে, এবং সবকটা ব্যাচ, যা যা ব্যাচ আমাদের আসে, পুরোটা একসঙ্গে 979 টাকায় তোমরা মাত্র পাবে। 979 টাকায়, সেটাও 1.5 বছরের জন্য। ওইখানে তুমি শুধু সেন্ট্রালেরটা নিলে 699, কিন্তু সেখানেই যদি তুমি সেন্ট্রাল, স্টেট, পুলিশ, যাবতীয় যা যা পরীক্ষা হয় সবকটার প্রিপারেশন নিতে চাও, মাত্র 979 টাকায় পাবে। কোড ব্যবহার করতে হবে পিডি স্যার, পিডি স্যার কোডটা। যদি অসুবিধা হয় আবারও বলছি, 8910565865।
8910565865 এই নাম্বারে আমার সঙ্গে একবার যোগাযোগ করে নেবে। আমি সব রকমভাবে অ্যাসিস্ট করার জন্য রেডি আছি। এখানেও কিন্তু তোমাদের 1.5 বছরের ভ্যালিডিটির এটা পাবে। কি কি পাবে একবার চোখ বুলিয়ে নাও, পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার। এখানে কি পরীক্ষা নেই? এসবিআই থেকে আরআরবি, আরপিএফ থেকে ডাব্লিউবিপিএসসি, জিডি থেকে ডাব্লিউবিসি ক্লার্কশিপ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব কিছুর রিজনিং, ম্যাথ, সাধারণ জ্ঞান সব কিছুর ফাউন্ডেশন ব্যাচ, সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ। তুমি এখান থেকে কেপি থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে এসআই সব কিছু, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে মিসলেনিয়াস সব কিছুর ব্যাচ এখানে পাবে। পুরোটার প্রিপারেশন তোমরা এখানে নিতে পারবে আমাদের সাথে। তাও কত টাকায়? মাত্র 979 টাকায় মাত্র। কিন্তু আজকে আর কালকের পরে এই দামটা পাবে না। ওকে, ফাইনাল প্রাইস এটা। ওকে চলো, আর এখানে কিছু দাম বলা আছে যেগুলো তোমাদের যদি দরকার হয়, যেমন যদি শুধুমাত্র রেলওয়েজ নিতে চাও 599 টাকায় সব রেলের পরীক্ষার পেয়ে যাবে। কিন্তু আমি বলবো অবশ্যই নিলে পুরোটা নাও, আর 200-400 টাকা খরচ করে এমনি তো খরচ করো, 599 জায়গায় তুমি 979 টাকা খরচ করো এবং সব কটা পরীক্ষার একসঙ্গে প্রিপারেশন নাও। আর অবশ্যই তোমরা ব্যাচ কেনো কিংবা না কেনো আমাদের অ্যাপটাকে ইনস্টল করে রাখো। এখানে ফ্রিতে তোমরা প্রচুর কন্টেন্ট পাবে। আর যদি প্রাইম কন্টেন্ট থেকে শুরু করে এভরি প্রাইম টেস্ট সিরিজ থেকে শুরু করে এভরিথিং তোমরা চাও, পুরো প্রিপারেশান একদম গোড়া থেকে একদম শেষ পর্যন্ত ফাইনাল সিলেকশন পর্যন্ত পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে ব্যাচগুলোর কথা বললাম তার মধ্যে তোমার প্রয়োজনীয় ব্যাচে তুমি ভর্তি হতে পারো। প্রাইজিং নিয়ে আশা করি তোমাদের কোনো আশঙ্কা নেই, কোনো রকম অসুবিধা নেই, একদম মিনিমাম প্রাইসে তোমাদের এখানে দেওয়া হচ্ছে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি এখনও না করে থাকো, আর অবশ্যই শেয়ার করে দাও এই ভিডিওটা সেই সব বন্ধুদের সঙ্গে যারা প্রিপারেশান নিতে চাইছে কিন্তু কোনো রকম আর্থিক সামর্থ্য না থাকার জন্য অনেক দামের ব্যাচগুলো নিতে পারছে না। এখান থেকে মিনিমাম প্রাইসে কিনে নিজেদের ম্যাক্সিমাম প্রিপারেশান করো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনার মধ্যে থেকো। টাটা, বাই বাই, জয় হিন্দ।